তেল গরম হয়ে গেছে, বেগুনটাকে এইভাবে কেটেছি। বেগুন ভাজা, এই যে অবস্থা। বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তেল পটল করব, আমের চাটনি হয়ে গেছে। বেগুন ভাজা, আর একটা তুলে নেব। পটলের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেল পটল হবে। আমার বর খুব তেল খায়, তাই তেল একটু বেশি হবে। দিয়ে ভেজেছি, হলুদ দেব না, শুধু আলু নুন দিয়ে ভেজে নিয়ে অর্ধেকটা, তারপরে ভিন্ডিটা দিয়ে দেবো। সবুজ সবুজ থাকবে, ভিন্ডিটা ভালো পোড়া পোড়া হবে না, সবুজ জিনিসটা আমরা পাবো। ছেলের ডিম ভাজা হয়ে যাচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। একটু নুন চিনি দিয়ে দেবো, তাহলে নরম হয়ে যাবে পটলটা। ভাজা হয়ে গেছে, এখানে এই মশলাটা দেবো। জিরে, হলুদ, লঙ্কা, এরকমই আমাদের বাড়িতে সব খেতে পছন্দ করে। গোটা পটলের পোস্ত আর গোটা পটলের তেল পটল। দেখতে থাকো বন্ধুরা, ছোট ছোট রান্না। এটা তেল পটলটা অনেক সময় দই দিয়েও করা যায়। দই, পোস্ত একসঙ্গে বেটে নামানোর আগে দিতে হবে, আর না হলে এটা শুধু তেল দেখা যাবে, এরকম তেল পটল। দেখতে থাকো ছোট ছোট রান্না বন্ধুরা। রান্না হয়েছে দেখাই বন্ধুদের। ভিন্ডি ভাজলাম, ডিম ভাজলাম, উচ্ছে ভাজলাম, তেল পটল করলাম, বেগুন ভাজলাম, আম ডাল হলো। এখন রান্না হচ্ছে, আর একটু কিছু রান্না হবে, পোস্ত বা কিছু একটা। এই আজকের রান্না।